আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমি রিক্সা চালক হই, গাড়ির মালিক হই, অথবা ব্যক্তিগতভাবে আমি কোনোটার মালিক না, কিন্তু এখন অর্থ খরচ করে একজনকে আমি সহযোগিতা করতে পারি, এরকমও যদি হই, তো আমি যেন আমার ভূমিকাটা, তাৎক্ষণিক ভূমিকাটা রাখার চেষ্টা করি। বড় কোনো অপারগতা না থাকলে অন্তত হাসপাতালে পৌঁছে দেওয়া পর্যন্ত, অন্তত আশ্রয় শিবিরে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের যেন এই মানবিকতাটা, এই আন্তরিকতাটা থাকে। তাহলে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্যোগে, সংকটে এবং আকস্মিক কোনো বিপদে আমাদের সমাজের এটা একটা পুরনো ঐতিহ্য, ভাইয়ের পাশে ভাই দাঁড়ানো, সহযোগিতা করা, এবং এটার একটা সামাজিক রূপও আছে, রাষ্ট্রীয় রূপও আছে। হঠাৎ করে কোনো জায়গায় আগুন লেগে গেল, দেখা গেল আশেপাশে যে গাড়িগুলো, ব্যক্তিগত গাড়ি, তারাও মানুষকে উদ্ধার করে এক জায়গায় নেওয়ার জন্য ভূমিকা রাখতে থাকে। যদিও এটা বাধ্য না, এই কাজটা করার কথা সরকারি প্রতিষ্ঠানের, রিক্সাওয়ালারা তার কাজটা বাদ দিয়ে উদ্ধার করার কাজে মানুষকে সহযোগিতা করতে থাকে। এটা আগে থেকে ছিল আমাদের সমাজে, এখনো আছে। কিছু ব্যতিক্রম মাঝে মাঝে হয়ে যায়। তো হঠাৎ জটিল কোনো ঘটনা যদি আমাদের সমাজে ঘটে, তাৎক্ষণিক দুর্ঘটনা, তাৎক্ষণিক বিপদ, রেল অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, অথবা প্লেন অ্যাক্সিডেন্ট, অথবা হঠাৎ ভবন ধস, এসব ক্ষেত্রে আমাদের মানবিকতার পরীক্ষাটা অনেক বড় পরীক্ষা, এবং উহুওয়াতের পরীক্ষাটা, ইনসানিয়াতের পরীক্ষাটা। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, টাকা পয়সার মধ্যে রেখেছেন, স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখেছেন, পারিবারিক জীবনের আনন্দটা দিয়েছেন, যখন আমরা পথ চলতে থাকবো, কারো কোনো বিপদ দেখলে, যেটা বড় কোনো মৃত্যু, দুর্যোগ, সংকট নিয়ে আসে, আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমি রিক্সা চালক হই, গাড়ির মালিক হই, অথবা ব্যক্তিগতভাবে আমি কোনোটার মালিক না, কিন্তু এখন অর্থ খরচ করে একজনকে আমি সহযোগিতা করতে পারি, এরকমও যদি হই, তো আমি যেন আমার ভূমিকাটা, তাৎক্ষণিক ভূমিকাটা রাখার চেষ্টা করি। বড় কোনো অপারগতা না থাকলে অন্তত হাসপাতালে পৌঁছে দেওয়া পর্যন্ত, অন্তত আশ্রয় শিবিরে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের যেন এই মানবিকতাটা, এই আন্তরিকতাটা থাকে। তাহলে কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার হাজত পূরণ হওয়া, আমার সংকটকালে আল্লাহর পক্ষ থেকে দয়া আসার রাস্তা খুলবে দুনিয়াতে। দ্বিতীয়ত কি হবে? আখিরাতে এটা অনেক বড় পুঁজি হবে, পাথেয় হবে আমাদের উদ্ধার হওয়া। এই দুইটার বাইরে আমাদের সমাজের একটা বড় জিনিস যেটা, সেটা কি দেখেন? এই দুইটা মহান জিনিসের পরে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে হাজত পূরণের নিশ্চয়তা পাওয়া, আর আখিরাতে এটার জন্য সওয়াব পাওয়া, এই দুইটা তো অনেক বড় জিনিস। এরপরের কিছু আরো প্রতিক্রিয়া যেটা সমাজে আসে, সেটা হলো সমাজটা শান্তিময় হয়, সমাজটা ভ্রাতৃত্বপূর্ণ হয়, পাশে দাঁড়ানোর একটা সমাজ তৈরি হয়। তখন এমন হবে না যে আপনাকেই সবসময় ডিউটিটা পালন করতে হবে। আপনার বাসায় সংকট, 5 জন পাশে এসে দাঁড়িয়ে যাবে। আপনি রাস্তায় বিপদে পড়েছেন, 5 জন পাশে এসে দাঁড়িয়ে যাবে। গত কিছুদিন আগে ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল কলেজে একটি বিমান ধসে পড়ার পরে অনেক ঘটনা ঘটেছে, আপনারা জানেন, অনেক বেদনাদায়ক অনেক পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকের মৃত্যু হয়েছে বাচ্চাদের। এখানে উদ্ধার তৎপরতা এবং হাসপাতালে নেওয়া, এইসব ক্ষেত্রে ভালো এবং মন্দ দুই রকম চিত্রই আমাদের সামনে এসেছে। সামাজিক মাধ্যমে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা শুধু এতটুকু বলবো যে কোনো একজন ব্যক্তির সমালোচনা উদ্দেশ্য নয়, একটি চরিত্রকে সমালোচনা করা উদ্দেশ্য নয়, একটি শ্রেণীকে সমালোচনা করা উদ্দেশ্য নয়। চলুন আমরা সবাই যার যার জায়গা থেকে আত্মনিবেদনটা শিখি, অথবা জরুরি সময়ে অন্তত নিজের ভূমিকাটা রাখার চেষ্টা করি। হয়তো 1 ঘন্টার সময় আমার আরেকজনের জন্য দিতে হবে, হয়তো 500 টাকা খরচ হবে একজনকে হাসপাতালে পৌঁছে দিতে, হয়তো একটু সহযোগিতা করে, মানে তাৎক্ষণিক বিপদ থেকে বাঁচিয়ে তাকে লাইনটা ধরিয়ে দেওয়ার জন্য আমার আধা ঘন্টার রুটিন হেরফের হবে। এটা পশ্চিমা দেশগুলোতে ইসলামের এই ভ্যালুসগুলো ওরা শিখে ফেলেছে, এটা ওরা করে, আখলাকগুলো ইসলামের কাছ থেকে শিখে এখন ওরা অনুসরণ করার কারণে ওদের সমাজের নিজস্ব পরিধির মধ্যে ওরা এক ধরনের ভালো বোঝাপড়ার মধ্যে বসবাস করার সুযোগ পায়। কিন্তু আমরা ইসলামকে ইবাদতের দিক থেকেও আমাদের সমাজে ছেড়ে দেওয়ার মতো অবস্থা, আখলাকের দিক থেকে তো আরো ইসলামকে অবুঝার একটা পরিস্থিতির মধ্যে থাকে। এজন্য ইসলামের আখলাকের যে সৌন্দর্য, এটা আমাদের সমাজগুলোতে কমে যাওয়ার কারণে আমরা নানা রকম সংকটে ভুগি। আমরা এই জায়গাগুলোতে নিজেদেরকে নিবেদন করব এবং অগ্রসর থাকার চেষ্টা করব, তাহলে বহুমাত্রিক সুফল আমাদের জীবনকে স্পর্শ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সাথে